আমার সন্তান থাকুক বা না থাকুক, বেঁচে থাকুক কিংবা মরে থাকুক, সব অবস্থায় আমি বলবো আলহামদুলিল্লাহ। কেন? এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তো সন্তান মরে গেল, দেখবেন সন্তান মরে গেলে মানুষ কত কান্নাকাটি করে, অথচ সে যদি মনে করে যে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হয়েছে, বিদায় সন্তান নিয়ে গেছে, সুতরাং আমি বান্দা আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এরকম কথা যদি কেউ বলতে পারে, আল্লাহ তাআলার কুদরতে অন্তরটা এতটা খুশি হবে, দেখবেন অন্য অন্য দিক দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দেবেন। আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোনো মানুষ যদি চায় যে কোনো নেক আমল করবে, যদি সে নিজে নিজে সিদ্ধান্ত গ্রহণ করে আর তার মধ্যে যদি চেষ্টা থাকে, তাহলে সমস্ত কঠিন ইবাদতগুলো তার কাছে সহজ মনে হয়। কোনো ব্যক্তি সিদ্ধান্ত করলো, সে মনে মনে নিয়ত করলো যে আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব। তার যদি নিয়তের পূর্ণতা থাকে, আল্লাহ আর তার মধ্যে যদি চেষ্টা থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে ওই আমল করার সেই পরিবেশ তৈরি করে দেন। যেমন কোনো এক ব্যক্তি, তিনি নিয়ত করেছিলেন যে আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সব সময় জামাতের সঙ্গে নামাজ আদায় করব। সে সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমাকে আপনি জামাতের সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দেন। আমি একা নামাজ পড়লে তো সওয়াব কম, জামাতের সঙ্গে তো ফজিলত বেশি, এজন্য তিনি সব সময় জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন। তো কোনো একদিন হিন্দুস্তান থেকে তিনি ওই পথ দিয়ে যাইতেছে। তো পথটা এমন ছিল যে আশেপাশে কোনো মুসলমান ছিল না। এমনকি যেই গাড়িতে করে তিনি যাইতেছিলেন, একটা গরুর গাড়ি, তো যিনি চালাইতেছে উনিও মুসলমান না, সেও হিন্দু। তো নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে সে খুব পেরেশান যে আমি তো সব সময় জামাতের সঙ্গে নামাজ আদায় করি, আজ এখন তো একটা কঠিন মুহূর্ত চলতেছে, আশেপাশে কোনো মুসলমান নাই, কোনো মসজিদ নাই, কিভাবে আমি আজকের এই নামাজটা জামাতের সঙ্গে পড়ব? তো আল্লাহর বান্দা, সে তার নিয়ত পূর্ণ হচ্ছে না যে আজকে তো আমার জামাতটা ছুটে যাবে, খুব কষ্টে সিজদায় পড়েছে, চোখের পানি ঝরতেছে আর আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে যে আল্লাহ আজকে আমি কিভাবে জামাতের সঙ্গে নামাজ আদায় করব। আল্লাহ তাআলাও দেরি করলেন না, জিবরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠিয়ে দিলেন। আর ওই হিন্দু যে ড্রাইভার ছিল, গাড়ি যে চালাইতেছিল, তাকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে দিলেন যে তার মনে এমন প্রভাব তৈরি হলো যে একজন মুসলমান কিভাবে সে আল্লাহ তাআলার দরবারে সিজদায় কান্নাকাটি করতেছে, এটা তো মিথ্যা হতে পারে না। হিদায়াত দিয়ে দিলেন, সাথে সাথে সে মুসলমান হয়ে গেল। আর ওই গাড়িওয়ালাকে নিয়ে এই আল্লাহর বান্দা জামাতের সঙ্গে নামাজ আদায় করলো। এটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনিও যদি চেষ্টা করি যে জামাতের সঙ্গে নামাজ আদায় করব, এটা সহজ। অনেক ব্যস্ততা, অনেক পেরেশানির কারণে, অনেক কাজকর্ম থাকার কারণে পারেন না, আপনি দোয়া করবেন, দেখবেন সব ব্যস্ততা আল্লাহ তাআলা উঠায় দিবেন, সব ব্যস্ততা থেকে ফারেক করে আপনাকে জামাতের সুযোগ করে দিবেন। এজন্য সিদ্ধান্ত এবং নিয়ত থাকা দরকার, চেষ্টা থাকা দরকার। দিবেন তো আল্লাহ। বান্দা তো শুধু এতটুকু পারে যে চেষ্টা করতে, দেওয়ার মালিক তো আল্লাহ। সব কাজে যে আমি পৃথিবীতে আসছি, এটা তো আল্লাহ তাআলার বড় নিয়ামত। সমস্ত যত নিয়ামত আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমার জীবন চলার পথে যা কিছু আমি পাচ্ছি সব কিছু তো আল্লাহ তাআলাই দিয়েছেন, সব আল্লাহ তাআলার নিয়ামত। আমি যদি সিদ্ধান্ত গ্রহণ করি যে আমি যা কিছু পেলাম সব কিছু আল্লাহ তাআলা আমাকে নিয়ামত হিসেবে দিলেন, আর এই নিয়ামতের প্রত্যেকটা নিয়ামতের আমি শুকরিয়া আদায় করব, তাহলে যদি সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে শুকরিয়া আদায় করা সম্ভব। তো এই শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া আদায় করা এই প্রসঙ্গে গত 2-3 সপ্তাহ যাবৎ আলোচনা করতেছিলাম সূরা ইব্রাহিমের প্রথম দিকের আয়াত। তো
সূরা ইব্রাহিমের ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন যে আল্লাহ তাআলা বলেন ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাকিদ দিয়েছেন, বারবার অনেক গুরুত্ব বুঝিয়েছেন যে তোমরা নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো। এটা আমরা যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে আল্লাহ তাআলার লাভ হবে, বিষয়টা এমন নন। আল্লাহ পাক বলেন যে তোমরা যদি আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো এটা তাহলে তোমাদেরই লাভ, আমার কিচ্ছু না, তোমাদেরই লাভ। পরের আয়াতের মধ্যে ৯ নম্বর আয়াতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এখানে এসেছে। وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলতেছিলেন যে তোমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করো, যদি আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করো, وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا এবং তোমাদের সাথে সমস্ত পৃথিবীতে যারা আছে সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ না করে فإن الله لغني حميد তাহলে আল্লাহ তাআলা প্রশংসিত অমুখাপেক্ষী। যদি সমস্ত মানুষ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় না করে তাহলে আল্লাহ তাআলার কিচ্ছুই যায় আসে না। তবে হ্যাঁ, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা বলেন লাযীদান্নাকুম, বাড়ায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব ঘোষণা করে দিলেন যে তোমরা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবা, সমস্ত নিয়ামতের যেই নিয়ামতের শুকরিয়া আদায় করবা আল্লাহ তাআলা ওই নিয়ামতকে আরো বাড়ায়া দিবেন। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি কি নিয়ামত দান করলেন? এই যে যাদের বয়স 40 বছর আগে তারা কোথায় ছিল? যারা বয়স এখন 40-এর আগে কোথায় ছিল? সে তো ছিলই না, অস্তিত্বহীনতা থেকে আল্লাহ তাআলা তাকে অস্তিত্বে এনেছেন। এটা তো আল্লাহ তাআলার বড় নিয়ামত। তাহলে জীবনটাও কি নিয়ামত? আমার আপনার জীবন এটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। সম্মান এটা দেওয়া আল্লাহ তাআলার বড় নিয়ামত। সন্তান যাদের আছে এই সন্তান এটাও আল্লাহ তাআলার বড় নিয়ামত। তারপরে আপনার সম্পদ যাদের আছে এই সম্পদ এটাও আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ তাআলা সম্পদ দিয়ে, ধন দিয়ে আল্লাহ তাআলা বান্দার মন পরীক্ষা করতে চান। আল্লাহ তাআলা যদি চান ওই সম্পদ আল্লাহর নিয়ে ফিরিয়ে নিতে সময় লাগে না। এই যে সন্তান আল্লাহ তাআলা দিলেন, সম্পদ আল্লাহ তাআলা দিলেন, সম্মান আল্লাহ তাআলা দিলেন, সব কিছু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করব কিভাবে? এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করব কিভাবে? আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো দিলেন এই নিয়ামতগুলো শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই ব্যয় করা। আমি এই নিয়ামত সন্তান দিয়েছেন, আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন সব এই নিয়ামতগুলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করব। আমি দেখব আমি আমার সম্পদ যেইভাবে ব্যয় করতেছি এইভাবে ব্যয় করলে আল্লাহ আমার পর খুশি নাকি বেজার। আমি আমার সন্তানকে যেইভাবে পরিচালনা করতেছি, আমি আমার বিবিকে যেইভাবে পরিচালনা করতেছি এইভাবে আমার সন্তান আমার বিবিকে যদি পরিচালনা করি তাহলে আল্লাহ তাআলা আমার পর খুশি নাকি বেজার। দেখবেন অনেকের সন্তান তো আল্লাহর দেওয়া নিয়ামত। এখন তার সন্তানটা ভালো চাকরিও করতে পারে না, ব্যবসায়ও উন্নতি করতে পারে না, এরপরে কোনো কাজে সফল হতে পারে না।
তারপরে অন্যদের সন্তান কত সুন্দর দেখতে, বুদ্ধি আক্কেল সব কিছু আছে, আমার সন্তানটা বুদ্ধি আক্কেল তেমন একটা নেই, কোনো কাজে ভালো কিছু করতে পারে না। এই যে মনের মধ্যে একটা বেজার বেজার ভাব আছে না, এমন মানুষ যে অমুকের সন্তান কত কিছু করে ফেললো, আমার সন্তান তো কিচ্ছুই করতে পারলো না। তার মধ্যে এই যে বেজার বেজার ভাব, আল্লাহ তাআলা বলেন সন্তান এটা আমি দিয়েছি, আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। নিয়ামত আল্লাহ তাআলা যাকে চান তাকে বাড়ায়া দেন, আর যাকে চান তাকে কমায়া দেন। সুতরাং সন্তান তো আল্লাহ তাআলা দিলেন, আল্লাহর দেওয়া নিয়ামত বলেছেন নিয়ামতের শুকরিয়া আদায় করতেন। আর আমি আমার এই দুর্বল সন্তান চাকরিও করতে পারে না, ব্যবসায় উন্নতি করতে পারে না, আমি যদি এই নিয়ামত পেয়ে বেজার হয়ে যাই তাহলে আমি অকৃতজ্ঞ বান্দা হয়ে গেলাম। আল্লাহ তাআলাই তো দিছেন, আমি কেন বেজার হব? আল্লাহ তো বলেছেন তুমি শুকরিয়া আদায় করো, তাহলে এর মধ্যে আমি বরকত দেব। তুমি সন্তান যে অবস্থায় আছে তুমি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, এই সন্তানের মধ্যে আমি বরকত দিয়ে দেব। সম্মান যতটুকু আছে আলহামদুলিল্লাহ, এটাই তুমি খুশি থাকো, শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেন যে আমি বাড়ায়া দেব, এই সম্মানের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে এই সম্মানকে আরও বাড়ায়া দেব। সম্পদ যতটুকু আছে শুকরিয়া আদায় করো, দরিদ্র মনে করো না। আল্লাহ তাআলা চেয়েছেন এতটুকু আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার সম্পদ যতটুকু থাকুক না কেন, আমার সম্মান যতটুকুই থাকুক না কেন, আমার সন্তান থাকুক বা না থাকুক, বেঁচে থাকুক কিংবা মরে থাকুক, সব অবস্থায় আমি বলবো আলহামদুলিল্লাহ। কেন? এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। সন্তান মরে গেল, দেখবেন সন্তান মরে গেলে মানুষ কত কান্নাকাটি করে, অথচ সে যদি মনে করে যে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হয়েছে, বিদায় সন্তান নিয়ে গেছে, সুতরাং আমি বান্দা আল্লাহর সিদ্ধান্তের পর সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এরকম কথা যদি কেউ বলতে পারে, আল্লাহ তাআলার কুদরতে অন্তরটা এতটা খুশি হবে, দেখবেন অন্য অন্য দিক দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দেবেন। এজন্য সন্তান থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত হয়েছে তাই চলে গেছে, আল্লাহর সিদ্ধান্ত হয়েছে তাই আসছে। যেই অবস্থায় আমি জীবন যাপন করি সব অবস্থায় কি বলবো? আলহামদুলিল্লাহ। ওয়াইদ তাআল্লানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে, যে আমাকে আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী ব্যয় করতে হবে। তাহলে সন্তান গেল, আর একটা আপনার সম্পদ, এটাও তো আল্লাহ তাআলার দেওয়া। কি বলেন? জীবনও আল্লাহর, সম্পদ এটাও আল্লাহর। কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে তোমার যত সম্পদ আছে সব সম্পদ আমি নিয়ে নিলাম, তোমার সম্পদ আমি কিনে নিলাম, এবং তোমার হায়াত, তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তগুলো আমি কিনে নিলাম, আর বিনিময়ে আমি দিলাম জান্নাত। সুতরাং যেই ব্যক্তি যার যতটুকু সম্পদ আছে সব সম্পদ যখন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য ব্যয় করবে, জীবনে যতটুকু সময় সে পেয়েছে 40, 50, 60, 70, 80, 90, 100 যত সময় সে পাক, পুরো সময়টা যখন সে আল্লাহ তাআলার জন্য ব্যয় করবে, আল্লাহ তাআলা বলেন বিনিময়ে আমি আল্লাহ তাকে দিব জান্নাত। কি অর্থ? ইন্নাল্লাহা আশতারা, আমি আল্লাহ ক্রয় করে নিলাম। কি নিলাম? যে বান্দার সম্পদ যা আছে সব নিয়ে নিলাম, সময় যতটুকু আছে, হায়াত যা আছে সব আমি কিনে নিলাম, বিনিময়ে জান্নাত। সুতরাং আমার পুরো সময়টা, আমার পুরো সম্পদ আমি যখন আল্লাহর জন্যই ব্যয় করতে পারবো, তখন বিনিময়ে কি দিবেন? জান্নাত। বলতে পারেন হুজুর সবই যদি আল্লাহকে দিয়ে দিই, আমি আমার ছেলে সন্তানকে কি খাওয়াবো, আমি আমার বিবিকে কি খাওয়াবো? নবী বলেন তুমি যদি তোমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তোমার বিবির মুখে খাবার তুলে দাও, এই যে আল্লাহ সন্তুষ্টির জন্য এতটুকু নিয়তের মধ্যে পরিবর্তন এনেছো, আল্লাহর খুশির জন্যই তুমি তোমার বিবিকে খাবার তুলে দিছো, এই খাবারের মধ্যেও আল্লাহ তাআলা সব লিখে রেখেছে। সন্তানের জন্য ব্যয় করবেন, নিয়তের মধ্যে পরিবর্তন করেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি আমার সন্তানের পেছনে, পড়ালেখার পেছনে ব্যয় করতেছি, আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি আমার সম্পদগুলো তাদের
কাপড় চোপড় ইত্যাদির জন্য, সংসারের যত খরচ, সব কাজে যেই সম্পদ ব্যয় করি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে সম্পদ যতটুকুই আপনি ব্যয় করেন সব এগুলো কি হলো? আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের মধ্যে লেখা হলো। তাহলে এভাবে সব টাকা কি করতে হবে? শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্যই ব্যয় করতে হবে। আপনি দেখবেন অনেকে চাঁদা দেন না বিভিন্ন জায়গায়, অনেক মানুষ দেখবেন, অনেক সমাজের বড় বড় ধনী মানুষ তারাও কি করে? বিভিন্ন জায়গায় চাঁদা দেয়, এমনকি হিন্দুদেরকেও দেয়। তাহলে আল্লাহ তো বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তার সব মাল আমি কিনে নিয়েছি বিনিময়ে জান্নাত, আল্লাহর জন্য ব্যয় করতে হবে। এখন হিন্দুদেরকে দিনই এটাকে আল্লাহ তাআলার জন্য কি ব্যয় করা হচ্ছে কিনা খেয়াল করেন। হিন্দুদেরকে আপনি তখনই আপনার সম্পদ দিতে পারবেন, দেখবেন যখন কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত বিধর্মী আছে, সব বিধর্মী যদি তাদের হালতটা এমন হয় যে তারা খাবার গ্রহণ করতে পারতেছে না, ক্ষুধায় ছটফট করতেছে, ক্ষুধায়ের কারণে খাবারের জন্য আপনি আপনার সম্পদ যদি মানুষ হিসেবে, যেহেতু শ্রেষ্ঠ মাখলুকাত, মানুষ হিসেবে দেন, সওয়াব আছে। হিন্দু তার সন্তান পড়ালেখা করতে পারতেছে না, এই জন্য দেন, সওয়াব আছে। মেয়েকে বিবাহ দিতে পারতেছে না, এই জন্য দেন, সওয়াব আছে। কিন্তু যদি তারা পূজার জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিধর্মীরা পূজার জন্য যখন চাঁদা চাইবে, আর এই চাঁদা দিয়ে কি করবে? আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবে, মূর্তি তৈরি করবে। আর এই মূর্তিটা হচ্ছে, মূর্তি দিয়েই তারা কি করে? আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে। নবী বলেন এটা সম্পূর্ণ হারাম। তাহলে কোথায় চাঁদা দিতে পারবেন? এমন যেই জায়গাগুলা ইসলামের সাথে সাংঘর্ষিক না, ওই জায়গাগুলোয় আপনি চাঁদা দেবেন। পূজার জন্য বিধর্মীরা যখন আমাদের কাছে চাঁদা চাইবে, এই চাঁদাগুলো দেওয়া, আপনি আপনার টাকাগুলো এমন জায়গায় ব্যয় করতেছেন যে যেই জায়গাগুলোতে আল্লাহ তাআলার সাথে শরীক করা হচ্ছে, তাহলে এই টাকাকে আল্লাহর জন্য ব্যয় করা হলো? এই জন্য আল্লাহ তাআলা বলেন তুমি তোমার জীবনের সমস্ত সম্পদগুলো শুধু আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করবা। আবার কোনো ক্ষুধার্ত কোনো ভিক্ষুক আপনার ঘরের দরওয়াজার সামনে গেল, কিছু সম্পদ, কিছু টাকা চাইলো, আপনি ধমক দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুক সাইলদেরকে আল্লাহ তাআলা ধমক দিতে নিষেধ করেছেন। আপনি অনেক সম্পদের অধিকারী বিধর্মীরা চাঁদা চাইল, তাদের পূজার জন্য চাঁদা দিলেন, অথচ মুসলমান দরিদ্র আপনার ঘরের দরজার সামনে আসছে, অল্প কিছু টাকা চায়, ধমক দিয়ে পাঠায়া দিলেন। নবী বলেন সাবধান, ধমক দেওয়া যাবে না। একবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তো ওনার ঘরের দরজায় একজন ভিক্ষুক আসছে। তো আসার পর বলতেছেন কিছু খাবার দাও। আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তায় পড়ে গেলেন যে খাবার তো ভিক্ষুক চাইতেছে, আমার ঘরে কয়েক টুকরা গোশতের কয়েক টুকরা আছে, আর এই গোশতগুলো আমি তো নবীর জন্য রেখে দিয়েছি। নবী যখন ঘরের মধ্যে আসবেন, খাবার চাইবেন, আমি তখন এই খাবারগুলো দেব। এই খাবার ছাড়া তো আর কোনো খাবার নাই, এটা তো শুধুমাত্র নবীর জন্যই রেখে দিয়েছি। এখন তো সাইল আসছে, দেওয়ার মতো তো কিছু নাই। আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে দিলেন দেওয়ার মতো কিছু নাই, ফেরায়া দিলেন। কিছুক্ষণ পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে তাশরিফ আনলেন। স্ত্রীকে বললেন উম্মে সালমা, যদি তোমার ঘরে খাবার কিছু থাকে দাও। এবার আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে কিছু গোশতের টুকরা ছিল, এইগুলো আনার জন্য যেখানে রেখেছিলেন ওইখানে গেলেন। ওই পাত্রের মধ্যে তিনি তাকান আর দেখে এই গোশতের টুকরাগুলো পাথরে পরিণত হয়ে গেছে। এবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গেলেন, যাওয়ার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য গোশতের কয়েক টুকরা রেখেছিলাম, আপনি যখন ঘরের মধ্যে আসবেন আমি ওই গোশতের টুকরাগুলো আপনার সামনে দিব, এই জন্য আমি রেখে দিয়েছিলাম। আর আপনি যখন আসলেন খাবার চাইলেন, আমি ওই খাবারগুলো যখন আনতে গেলাম দেখি সেটা পাথরে পরিণত হয়ে গেছে।
এবার আল্লাহর নবী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করতেছে, তোমার ঘরে কি এমন কোন ব্যক্তি এসেছিল, কোন সাইল কি এসেছিল যে আল্লাহর নামে খাবার চেয়েছিল? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, কিছুক্ষণ আগেই তো একজন সাইল এসেছিল, খাবার আল্লাহর নামে খাবার চেয়েছিল, আমি দিই নাই। আল্লাহর নামে চেয়েছিল, আমি দিই নাই। আল্লাহর নবী বললেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় শুকরিয়া আদায় করতেছি যে এই গোশতের টুকরাগুলো যদি আমি খাইতাম তাহলে এটা আমার পেটের মধ্যেই পাথরে পরিণত হয়ে যেত। কারণ আল্লাহর নামে একজন ক্ষুধার্ত ব্যক্তি তোমার কাছে চাইলো আর তুমি দিলে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, সাইলদেরকে তুমি ফিরাইয়া দিও না, সাইলদেরকে তুমি বঞ্চিত করো না, ভিক্ষুকদেরকে তুমি বঞ্চিত করো না। এই যে ভিক্ষুককে তুমি ফিরাইয়া দিলা, এই খাবারটা যদি আমি নবী গ্রহণ করতাম এটা আমার পেটের মধ্যেই পাথরে পরিণত হয়ে যেত। সুতরাং আল্লাহর নামে যদি কেউ চায় অবশ্যই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিবেন। কোনো ক্ষুধার্ত কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবে, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। তো বান্দা বলবে, আল্লাহ কি বলেন, আপনি তো প্রভু, মহান প্রভু, আপনি খাবার চেয়েছেন, এটা কেমন করে হয়? আল্লাহ তাআলা বলবে, দুনিয়ায় অমুক দিন অমুক ক্ষুধার্ত পেটের যন্ত্রণায় আমি আল্লাহর নামে খাবার চেয়েছিল, তুমি দাও নাই। তুমি যদি সেদিন দিতা তাহলে আমি আল্লাহকেই দেয়া হতো, অর্থাৎ এই সম্পদটা তো আমি শুধু আল্লাহর জন্যই ব্যয় করতেছি। তাহলে ভাইরা আমার, এই যে আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি আমার সব সম্পদ, আমি আমার পুরো সময় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই ব্যয় করব। আমি দেখব আমি এমন কোন সময় অতিবাহিত হচ্ছে কিনা যেই সময় আল্লাহ তাআলা সন্তুষ্ট না, এমন কোন জায়গায়, এমন কোন স্পেসে আমি সময় অতিবাহিত করছি কিনা যেই জায়গাটা রাসূল নিষেধ করেছেন এমন জায়গায় যেতে, এমন জায়গায় থাকতে যেখানে গুনাহ, অশ্লীলতার ছড়াছড়ি, এই সমস্ত জায়গা, গানের আড্ডাখানা, এই সমস্ত জায়গায় সময় যদি ব্যয় করি তাহলে আমি আমার পুরো সময়টা আল্লাহ তাআলার জন্য ব্যয় করতে পারলাম না। আর আমি আমার সময় থেকে যখন আল্লাহ যদি এমন হয় যে আমি আমার সময়টা বিক্রি, এই যে আল্লাহ তো বললেন আমি ক্রয় করে নিয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একবার তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাশ দিয়ে যাইতেছে, দেখে নামাজের মধ্যে কান্না করতেছে। তো নামাজের পরে জিজ্ঞাসা করলো যে, হে আবু বকর, তুমি নামাজের মধ্যে তুমি কান্না কেন করতেছো, তোমার চোখে পানি কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আমি একটা আয়াত পাঠ করতেছিলাম, আর এই আয়াতের কারণে আমি পড়তেছিলাম আর আমি নিজেকে সামনে রাখতে পারতেছিলাম না, চোখে পানি পড়তেছে। কি আয়াত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, বললেন যে এই আয়াতটা পড়তেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তো বলেন যে সব আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, আমার সময়, আমার ইবাদত কিনে নিয়েছেন। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি ফিরায়া দেয়, আমি যে ইবাদত করছি, আমি যে সময় ব্যয় করছি আল্লাহ তাআলার জন্য, যদি ফিরায়া দেয় তাহলে আমি আবু বকরের কোনো উপায় থাকবে না। এজন্য আমার সব ইবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের ইবাদতগুলোকে কবুল করেন এবং আমি আমার সম্পদগুলো আল্লাহ তাআলার জন্যই ব্যয় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমাদের আইপিএসের জন্য কিছু টাকা বাকি ছিল, যারা টাকা দেন নাই, অল্প কিছু টাকা 1850 টাকা বাকি আছে সম্ভবত। তো এই অল্প কিছু টাকা, আপনারা তো অনেক কষ্ট করে অনেক টাকা দিয়েছেন, তো এই অল্প কিছু টাকা বাকি আছে।